নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্য স্বাদের বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন আর ঠিক এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে তার মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম। এবার এই বাদামগুলোকে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখুন বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেলে কড়াইতে যে বাদবাকি তেল রয়ে গেল তার মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রকম ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছু পরিমাণ আলু। এবার এই আলুর মধ্যে আলুর পরিমাণ অনুযায়ী সামান্য নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন ও হলুদ এই আলুর সঙ্গে মিক্স করে নিয়ে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট দুয়েক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা টমেটো আর গ্রেট করে নেওয়া হাফ ইঞ্চি আদা। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত এই টমেটোগুলো একদম নরম না হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করার পরেই দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু পরিমাণ বাঁধাকপি। এবার এই বাঁধাকপির মধ্যে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এই বাঁধাকপিটা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে ভেজে নেওয়া বাদামগুলো ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এর মধ্যে একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। দেখুন মশলাগুলোকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এদিকে দেখুন বাঁধাকপিগুলো বেশ একটু নরম হয়ে গেছে আর সেই সঙ্গে বাঁধাকপি থেকে বেশ একটু জলও ছেড়ে দিয়েছে। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত বাঁধাকপিগুলোকে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আর মিক্সার জার ধোয়া একটু জল, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই বাঁধাকপি থেকে তেল ছেড়ে না দিচ্ছে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরই দেখুন বাঁধাকপি থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কড়াইয়ের গায়ে তেল লেগে রয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 ফুটো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ধনেপাতাগুলো বাঁধাকপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন এই রেসিপিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন, প্লিজ তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।